পনিরের একঘেয়ে রেসিপি খেয়ে যখন বোর হয়ে যান তখন ঠিক এইরকম একটা দারুণ মুখরোচক চটপটা পনিরের রেসিপি ট্রাই অতি অবশ্যই করুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি পনির দিয়ে একটা অন্য রকমের খুবই সাধারণ কিন্তু দারুণ মুখরোচক এবং কম সময়ে হয়ে যাওয়ার রেসিপি, যেটা আপনারা রুটি কিংবা ভাত দুটোর সাথেই সমানভাবে সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সাদা তেল গরম করেছি কড়াইতে, তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা যখন ভালো মতো গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা একটু স্লাইস করে কেটে। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে এটাকে গরম করে নেবো। আর তারপর একটা ক্যাপসিকাম বড় সাইজের, সেটাকে লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা মাঝারি সাইজের টমেটোকেও লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে 1 মিনিটের জন্য এই ক্যাপসিকাম এবং টমেটোটাকে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা পনির। 200 গ্রাম পনির এখানে আমরা লম্বা টুকরো করে কেটে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে আবারও একবার মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা ভেজে নেব ক্যাপসিকাম এবং টমেটোর সাথে। ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়ামে। 1/4 টিস্পুন চিনি, স্বাদ মতো নুন, এই দুটো জিনিস এবার আমরা অ্যাড করে দিলাম। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করা হচ্ছে না। দিয়ে আবারও মশলাগুলোকে আমরা ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। মোটামুটি মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, 150 মিলিলিটার পরিমাণ, মানে ওই ধরুন প্রায় 1 কাপের কাছাকাছি জল আমরা এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা কুক করব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে। মিনিট 6 আমার হয়ে গেছে। এটা কিন্তু দেখুন অনেকটাই টেনে গেছে, ঠিক এরকমই এটা হবে। আর এবার কিন্তু আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বাটার। বাটারটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল এই দারুণ সুন্দর পনিরের রেসিপিটি। যেহেতু আমি এখানে নিরামিষ করেছি, আমি পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন। আর বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন আর কমেন্টে জানান আমাকে খেয়ে এটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।